আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা ফি রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কুরবানি শুধু পশু জবাই করার নাম নয়, এটি আল্লাহ তাআলার প্রতি আত্মসমর্পণ, ত্যাগ ও ভালোবাসার এক অনন্য প্রতীক। সূরা কাউসারের ২য় আয়াতে বলা হয়েছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তোমরা নামাজ আদায় করো এবং কোরবানি করো। কোরবানি কি? আরবি শব্দ কোরবান, যার অর্থ নৈকট্য বা সান্নিধ্য। ইসলামী শরীয়তে কোরবানি হলো জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য পশু জবাই করা। এটি গোটা মুসলিম উম্মাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাঈল আলাইহিস সালামের স্মরণে পালন করে থাকে। আসুন আমরা কোরবানির গুরুত্বকে কেন্দ্র করে কয়েকটা কথা জেনে নিই। গুরুত্বের দিক থেকে কথা বলতে গেলে সর্বপ্রথম আল্লাহর সন্তুষ্টির কথা বলতে হবে। কোরবানির মূল উদ্দেশ্যই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। পবিত্র কোরআনুল কারীমের সূরা হজে বলা হয়েছে, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কোরবানির গোশত বা রক্ত কোনো কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছায় না। শুধুমাত্র কেবলমাত্র তোমাদের তাকওয়া এবং তোমাদের নিয়তটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছায়। তাই শুধুমাত্র বিশুদ্ধ নিয়তের কোরবানিগুলাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হয়। কোরবানির মাধ্যমে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ পালন করে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সবথেকে প্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পরীক্ষায় সন্তুষ্টি হয়ে একটা দুম্বা পাঠিয়ে দেন। সেই স্মরণীয় ত্যাগের প্রতীক হিসেবে আমরা কোরবানি পালন করে থাকি। কোরবানির মাধ্যমে সামাজিক সাম্য ও ভ্রাতৃত্ববোধ বাড়ে। কোরবানির গোশতকে ৩ টা ভাগে ভাগ করতে হয়। এক ভাগ নিজের পরিবারের জন্য, আরেক ভাগ আত্মীয়স্বজনদের জন্য এবং আরেক ভাগ গরিব অসহায়দের জন্য। এতে সমাজের সাম্য ও ভ্রাতৃত্ব বন্ধন গড়ে ওঠে। কোরবানি হলো ওয়াজিব ইবাদত। সামর্থ্যবান প্রত্যেকের উপর কোরবানির দিনগুলোতে কোরবানি করা ওয়াজিব। শরিয়া ভিত্তিক কোনো কারণ ছাড়া কেউ যদি কোরবানি না করে তাহলে সে গুনাহগার হবে। এই কোরবানির মাধ্যমে একজন মুমিন আত্মশুদ্ধি এবং তাকওয়া অর্জন করে থাকে। কোরবানির মধ্য দিয়ে একজন মুমিনের মনে ত্যাগের মানসিকতা জন্ম হয়। নিজের প্রিয় সম্পদকে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আল্লাহ তাআলার পথে ব্যয় করার মাধ্যমে আত্মলোভ, কার্পণ্য ও পার্থিব জীবনের মোহ দূর হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে তোমাদের পশুর গোশত বা রক্ত কিছুই পৌঁছায় না, পৌঁছায় শুধুমাত্র তোমার তাকওয়া। আসুন আমরা সামর্থ্যবান সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতকে স্মরণে রেখে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কোরবানি পালন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের কোরবানিকে কবুল আর মঞ্জুর করে নিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।